জামা কাপড় দেওয়ার আগে সেফটি পিন, কয়েন, চাবিকাঠি, মেটাল জাতীয় জিনিস সবসময়ের জন্য দেখে এবং ঝেড়ে দেবেন। কোনো সময় যেন জামা কাপড়ে সেফটি পিন, কয়েন, চাবিকাঠি না থাকে। ঠিক আছে, প্রথম স্টেপ হচ্ছে আপনি জামা কাপড় দেবেন। যখন জামা কাপড় দেওয়ার আগে সব কিছু ছেড়ে দিলেন এবং জামা কাপড় দেবেন। যখন দেবেন, এই যে জামা কাপড় আপনার আছে, এই যে ঝাড়বেন, ঝেড়ে ঝেড়ে ঢোকবেন যেন কয়েন ফয়েন না থাকে, সেপারেট করে দেবেন। আর দেবেন কতগুলো দেবেন বলুন, দেবেন তো? ঠিক আছে, প্রথম জামা কাপড় দিবেন। সেকেন্ড হচ্ছে লিকুইড ডিটারজেন্ট দেবেন। এটা হচ্ছে মেন চেম্বার, লিকুইড চেম্বার। এখানে চলে আসুন, আপনার ক্যামেরাটা নিন। এটা হচ্ছে মেন লিকুইড চেম্বার। যখন যা জামা কাপড় কাচবেন এখানে লিকুইড দেবেন। লিকুইডের পরিমাণ হচ্ছে আদার্স ব্র্যান্ডের যদি লিকুইড ইউজ করে থাকেন সেক্ষেত্রে ফুল লোডে 60 ml এবং হাফ লোডে 30 ml। আর এটা হচ্ছে অ্যাডিটিভ চেম্বার। অ্যাডিটিভ চেম্বার বলতে কমফোর্ট, উজালা, মার, ডেটল ইত্যাদি এইখানে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রি ওয়াশ চেম্বার। প্রি ওয়াশ মানে হচ্ছে আগাম কেচে নিচ্ছে। ধরুন আপনি কোথাও গেছেন, কাদা ফাদা মেখে এসছেন, খেলে টেলে এসছেন, সেই টাইপের জামা কাপড়, তখন ডিটারজেন্ট দিতে হবে এখানে, লিকুইড ডিটারজেন্ট। এখানে যদি 60 ml দেন, এখানে আমাকে 20 থেকে 25 ml দিলেন। সেকেন্ড স্টেপ লিকুইড ডিটারজেন্টের গেল। থার্ড স্টেপ সুইচ অন হবে, বোর্ডের সুইচ অন করলাম। ফোর্থ স্টেপ পাওয়ার অন। পাওয়ার অন হলো। ফিফথ স্টেপ আমি প্রোগ্রাম সেট করব কি টাইপের জামা কাপড় কাচবো। মিক্স ডেলি, এখানে সব রকমের জামা কাপড় যাবে, কটন, নন কটন, সিনথেটিক, সব রকমের জামা কাপড় যাবে। এআই সিস্টেম 1 ঘন্টা সময় নেবে, 5 কেজি লোড ক্যাপাসিটি দিতে পারবেন এবং 40 ডিগ্রি সেন্টিগ্রেডে জলটা গরম হবে, 800 আরপিএম মেশিনটা রোটেশন করবে, স্পিনিং হবে। দেন স্টার্ট লাস্ট স্টেপ। ওকে, বন্ধ হতে জানিয়ে দিও। নেক্সট প্রবলেম হচ্ছে কটন। কটনে আপনি কটনের জামা কাপড় কাচতে পারবেন। কটনের ছোট বড় সব রকমের কটনের জামা কাপড় আপনি কটনে কাচতে পারবেন। ওকে, এখানে সবকিছু আপনাকে দেখিয়ে দিচ্ছে এআই সিস্টেম। 1 ঘন্টা 58 মিনিট দেখাচ্ছে। 1 ঘন্টা 58 মিনিট দেখাচ্ছে মানে 1 ঘন্টা 58 মিনিট সময় নেবে ওরকমটা নয়। মেশিন ও ব্যালেন্স করবে। প্রথমেই যখন মেশিন স্টার্ট করবেন, এই যে ড্রামটা আছে এটা ঘুরবে, ঘুরে ও ব্যালেন্স করে নেবে। যদি বেশি জামা কাপড় থাকে 1 ঘন্টা 58 মিনিটের সময় নেবে, যদি কম জামা কাপড় থাকে তাহলে আপনার সময়টা কম নেবে। ঠিক আছে, আর এখানে দেখাচ্ছে দেখুন 9 কেজির মেশিন 9 কেজি লোড দিতে বলছে। 9 কেজি মানে 9 কেজি জামা কাপড় আপনি দিতে পারবেন না, 8 কেজি জামা কাপড় দিতে পারবেন। এখানে একটা জিপ আছে, এই জিপ পর্যন্ত জামা কাপড় দিতে পারবেন, নতুবা আপনাকে এই 4 আঙুল গ্যাপ রেখে জামা কাপড়। এটা কি নিচে দেখানো হবে? হ্যাঁ নিশ্চয়ই, এই যে জিপটা আছে বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এই যে জিপটা, হ্যাঁ এই যে জিপটা, ঠিক আছে, এই জিপটা পর্যন্ত জামা কাপড়টা যাবে। এটা হচ্ছে 100% লোড যাকে বলা হচ্ছে। 70% লোড দিতে পারবেন, 30% গ্যাপ রাখতে বলা হচ্ছে। ওকে, সিনথেটিক। সিনথেটিক হচ্ছে সিনথেটিকের জামা কাপড়। বেবিয়ার, বেবিয়ার হচ্ছে বাচ্চাদের জামা কাপড়। রিফ্রেশ, রিফ্রেশ হচ্ছে যে জামা কাপড়গুলো আলমারিতে থাকলে অনেকদিন একটা ব্যাড স্মেল এসে যায় না, সেই জামা কাপড়গুলো আমরা রিফ্রেশে দিয়ে জামা কাপড়টাকে সুগন্ধি স্মেল আনতে পারবেন। তার জন্য আপনাকে আলাদা এখানে সেন্সর ইউজ করতে হবে। আচ্ছা, ওকে, মাই আইএফবি। মাই আইএফবি আপনাকে অ্যাপ থেকে কানেক্ট করতে হবে। মাই আইএফবি বলে একটা অ্যাপ আছে, আইএফবি, ওই অ্যাপটা ইনস্টল করে আপনাকে কানেক্ট করে নিয়ে মাই আইএফবি অ্যাপে ঢুকতে হবে। ঠিক আছে, নেক্সট প্রোগ্রাম হচ্ছে এক্সপ্রেস 15 জল কাচ। প্রতিদিন পরেন, প্রতিদিন কাচেন, হালকা নোংরা জামা কাপড়, তার জন্য হচ্ছে এক্সপ্রেস 15। ঠিক আছে, বাল্কি। বাল্কি হচ্ছে ভারী জিনিস, যেমন পর্দা বা এসির হাওয়াতে আমরা পাতলা ব্ল্যাঙ্কেট ওগুলো গায়ে দিই, সেগুলো আপনি বাল্কি দিতে পারবেন। ক্র্যাডেল ওয়াশ।
ক্র্যাডেল ওয়াশ হচ্ছে এক্সপেন্সিভ জামা কাপড়, পুঁতির শাড়ি, ব্লেজার, জরির কাজ করা শাড়ি, ওই টাইপের জিনিস আপনি ক্র্যাডেল ওয়াশে দিয়ে কাচতে পারবেন। আচ্ছা। ঠিক আছে ম্যাডাম? তারপর দেখুন স্পিন, ড্রাই অ্যান্ড রিন্স। এখানে ধোয়া এবং শুকনো দুটোই হবে। হুম। স্পিন, ড্রাই অ্যান্ড রিন্স। বা ধরুন আপনি এক মেশিনে কেটেছেন জামা কাপড়, সাদা জামা কাপড় সব কিছু মিক্স করে কেটে নিয়েছেন, সাদা জামা কাপড়টা একটু উজালা দিতে চাইছেন, হতেই তো পারে। সেক্ষেত্রে আমি তখন এখানে একটু অ্যাডিটিভসে উজালা দিয়ে দিলেন, জলের সাথে মিশিয়ে উজালা দিয়ে স্টার্ট করে দেবেন। বা কমফোর্ট দিতে চাইছেন, কমফোর্ট তো আমরা সব জামা কাপড়ে দিতে হবে, উজালা দিতে চাইলে তখন আমরা আলাদা করে দিতে পারবেন। ঠিক আছে? তারপর দেখুন এখানে টেম্পারেচার আছে, TEMP, টেম্প মানে টেম্পারেচার। হুম। আমি এখানে টেম্পারেচারটা আপ অ্যান্ড ডাউন করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা। এখানে P30 আসছে, P30 মানে প্রি ওয়াশ। এই আমাকে বলেছিলাম তখন কিন্তু আপনাকে P30 বা P40 সেট করে এখানে তখন ডিটারজেন্ট দিতে হবে। আপনি এখানে শুধু ডিটারজেন্ট দিলেই হবে না, তখন P30টা মানে প্রি ওয়াশটাও সেট করতে হবে, দিয়ে স্টার্ট করতে হবে, মানে প্রি ওয়াশটা সেট হবে। স্পিন, স্পিন এখানে আরপিএমটা দেখাচ্ছে, এখানে ম্যাক্সিমাম 1400 আরপিএম লেখা আছে। আপনি এখানে আরপিএমটা কমা বাড়া করতে পারবেন। বুঝতে পারলেন? হুম। স্টিম, এখানে আপনি স্টিম ক্রিয়েট করতে পারবেন। স্টিমের কাজ হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের পর স্টিম ক্রিয়েট হয়। ধরুন আপনি হসপিটাল এরিয়াতে গেছেন বা স্ক্রিনে কোনো প্রবলেম আছে, সেই টাইপের জামা কাপড় আপনি স্টিম ক্রিয়েট করতে পারবেন। টাইম সেভার, এখানে সময়টা আমরা কিছুটা কমিয়ে দেবে। ওয়ার্ম সোক, ওয়ার্ম সোক মানে উষ্ণ গরম জলে জামা কাপড়টাকে ভিজিয়ে রাখবে, তার জন্য হচ্ছে ওয়ার্ম সোক। আচ্ছা। ঠিক আছে? এই হচ্ছে আমার ফাংশন। এবার আপনাকে মাই অ্যাপি অ্যাপটা ইনস্টল করতে হবে, করে আমাকে দেখাতে হবে। তাহলে এটা বন্ধ রয়েছে।